ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের পানি না আসায় সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় নদ নদী ও হাওরের পানি তেমন বৃদ্ধি পায়নি। তবে শ্রমিক সংকটের কারণে এখনো অনেক হাওরের পাকা ধান পানির নিচে রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এছাড়া দেশের কয়েক জায়গায় আবহাওয়া কিছুটা শুষ্ক থাকায় কৃষকরা ধান কাটা, মাড়াই ও শুকানোর চেষ্টা করছেন। এদিকে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও সুনামগঞ্জের উজানে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় হাওরের পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলার কৃষি বিভাগ। ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের পানি না আসায় সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় নদ নদী ও হাওরের পানি তেমন বৃদ্ধি পায়নি। তবে শ্রমিক সংকটের কারণে এখনো অনেক হাওরে পাকা ধান পানির নিচে রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, বৃষ্টির কারণে যে ধানগুলো তলিয়ে গিয়েছিল সেগুলো কাটার বিষয়ে কৃষকদের বক্তব্য কি, এবং একই সাথে জানাবেন যে প্রশাসনের ভূমিকা ক্ষেত্রে কেমন দেখছেন? ধন্যবাদ পাওমিতা। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জে আসলে গত দুদিন ধরে বৃষ্টিপাত তেমন হয়নি। রোদ ছিল, আজকেও সকাল থেকে রোদের দেখা মিলেছে, যার কারণে বলা যায় সুনামগঞ্জের কৃষকদের মাঝে একটু স্বস্তি ফিরে এসেছে। তবে এখনও অনেক হাওরের ধান পানির নিচে রয়েছে। কৃষকরা যেমনটা জানিয়েছেন, বৈশাখের শুরু থেকেই টানা বৃষ্টিপাত থাকায় ধান আসলে কাটা সম্ভব হয়নি এবং শ্রমিক সংকট রয়েছে। আর হাওরে জলাবদ্ধতা থাকায় হারভেস্টার দিয়ে ধান না কাটতে পারায় শ্রমিক সংকট থাকায় কৃষকরা নিয়মিত ধান কাটতে পারেন নাই। আজকে নিয়ে 3 দিন ধরে রোদের দেখা মিলায় কৃষকরা ধান কাটছেন, পাশাপাশি মাড়াই এবং শুকানোর কাজ করছেন। তাই প্রতিটি হাওরের কৃষকরা জানিয়েছেন যে শ্রমিক সংকট রয়েছে সুনামগঞ্জে প্রকট। তাই জেলা প্রশাসন, কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে অধিকাংশ হাওরের ধান কাটা হয়েছে। তবে কৃষক এবং কৃষক সংগঠনের দাবি এখনও অনেক হাওরের পানিতে নিমজ্জিত রয়েছে ধান, কারণ কৃষকরা ধান বৃষ্টির কারণে মাড়াই করতে পারেননি, শুকাতে পারেননি, ধান পচে এবং চারা গজিয়ে নষ্ট হয়েছে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, আজকে সুনামগঞ্জের করচার হাওরের পারে বিশম্বরপুর উপজেলার 400 কৃষককে খাদ্য সহায়তা দেওয়া হবে, 20 কেজি করে চাল এবং নগদ 7,000 করে টাকা। কৃষিমন্ত্রীর, ত্রাণ দুর্যোগ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা আজকে সুনামগঞ্জে আসছেন। আজকে দুপুরে বিশম্বরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় ক্ষতিগ্রস্ত 400 কৃষকের মাঝে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ বিতরণ করবেন। তা আমরা কৃষকদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, আজ পর্যন্ত গত 3 দিন ধরে যেভাবে বৃষ্টিপাত কম হয়েছে, এভাবে যদি অন্তত আরও 10 থেকে 15 দিন বৃষ্টিপাত না হয় এবং পর্যাপ্ত রোদ থাকে, তাহলে কৃষকরা ধান কাটতে পারবেন, সহজে মাড়াই করতে পারবেন এবং শুকাতে পারবেন। তবে সবচেয়ে বড় সমস্যা যেটা হলো, কৃষক এবং কৃষি বিভাগ জানিয়েছেন যে শ্রমিক সংকট রয়েছে। শ্রমিক সংকটের কারণে আসলে ধান কাটতে বিলম্ব হচ্ছে। এই ছিল পাহমিদা সুনামগঞ্জের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।